শিক্ষামেলা অনুষ্ঠানে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। সম্মানিত সুধী, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া এমপি, মাননীয় ডেপুটি স্পিকার, সুধীজন এবং শিক্ষক মন্ডলী, সুধী সমাজ, দর্শক, আমাদের অতিথি মহোদয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাইবান্ধা জনাব আব্দুল হামিদ টলস্টয়, স্টলের সামনে এবং ডিসপ্লের সামনে এটা কোনটা আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক সামনে এবং শিক্ষকগণ স্টল পরিদর্শন করছেন। যেনারা মোটরসাইকেলগুলি রেখে মারা গেছে তো আমাদের প্রধান অতিথি এবং অতিথি মহোদয় মুক্তিযুদ্ধে আলোচিত বাংলাদেশের মতো একটি দেশে বাংলাদেশ একটি শ্রেষ্ঠ বাংলাদেশ। চেতন যেতে চেতন আমি বিশ্ব তরুণে পরিচয়ন্তী মানব হৃদয় চেতন ছুটি ছড়ের মাতরি করদালে ইতিহাস করতে যাচ্ছি। আমি এই শিক্ষা মেলার উপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সারাটা উপজেলার আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অত্র অঞ্চলের মাটি ও মানুষের নেতা, দেশ বরেণ্য রাজনীতিবিদ, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠান। এটি একটি আনন্দের দিন। শিক্ষা মেলা, আমরা আগে যখন ছোটবেলায় লেখাপড়া করতাম, আমরা বিভিন্ন হাট বাজারে বিভিন্ন মেলায় বাচ্চাদেরকে আগামী প্রজন্মকে মানসম্পন্ন শিক্ষায় সুশিক্ষিত করতে পারবো এবং কঠিন জোরালো তদবির করা হয়েছিল। আমি সাগরা থানার অভিযান ইনচার্জ স্বাবলম্বী সংস্থায় কাজ করি। মোসাম্মদ ঝর্ণা বেগম 22 অক্টোবর 1964 সালে গাইবান্ধা জেলা
না ওর যোগ্যতা হ্যাঁ না, তারপর আপনি যে সহযোগিতা করছেন, যে টাইম আপনার কাছে গেছে এবং সাগাটা ফুলছড়ি সাধারণ মানুষ মাটির মানুষের নেতা, সাগাটা ফুলছড়ি মাননীয় সংসদ সদস্য এবং মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এবং আমার পিতৃতুল্য অভিভাবক জনাব অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া একটি দেশ উপহার দিয়েছেন এবং প্রাথমিক শিক্ষকদের প্রথম সম্মানিত করেছিলেন জাতীয়করণ করে, এবং তারই তনয়া সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাকি সব স্কুলগুলোকে জাতীয়করণ করেছিলেন। কিন্তু সাগাটা একটু স্যার বেশি উন্নত, এখানকার মানুষ অনেক বেশি শিক্ষা সচেতন, অত সেই হিসেবে আমার একটু লাগতেছে যে আমার চেয়ে এই উপজেলায় তো বেশি ভালো। আচ্ছা, তারপরেও আমরা সরকারি কর্মকর্তা হিসেবে যে যেখানেই থাকি সেটাই আমাদের নিজের সন্তানের মতো। আমি চাইবো এই এলাকার মানুষগুলো শিক্ষাক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষত আমি দেখলাম রত্নগর্ভা হিসেবে এখানকার একজন মাকে সম্মানিত করা হচ্ছে। আমি আসতে পারি যে কমপক্ষে 10,000 লোক খাইতে চললাম এত শৃঙ্খলাভাবে, আমার মনে হয় না যে আমরা তো এত শৃঙ্খলাভাবে অনুষ্ঠান করতে পারবো। সেখানে এত শৃঙ্খলার সাথে খাওয়া দাওয়া হচ্ছে এবং উনি প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা লোকের কাছে যা জিজ্ঞাসা করছে ঠিক আছে বা এরকম, এবং রান্না যেখানে হচ্ছে সেখানে উনি সময় দিয়েছেন, প্রত্যেকটা রান্না একটু টেস্ট করেছে আমার অতিথিরা খেয়ে তৃপ্তি পাবে কিনা। এইরকম ওনার মানে সংসার চালানো থেকে শুরু করে মানে 500 টাকা দরকার যাতে সে আরো ভালো কাজ আমাদের এলাকার জন্য করতে পারে। তো ধন্যবাদ। আমরা এখন আমাদের যে ফান্ড থেকে 40,000 করে টাকা দেওয়া হচ্ছে, প্রাক প্রাথমিকের জন্য 5,000 টাকা, এবং স্কুলের ফ্যান ঠিক করার থেকে শুরু করে আনুষঙ্গিকের জন্য 5,000 করে টাকা, এইগুলো প্রত্যেকটা স্কুলে দেওয়া হচ্ছে। কেউ বই আসছে, ঢাকা থেকে বই আসছে, এই বই উদ্বোধন করব। হাজার হাজার কোটি টাকার সুন্দর ছাপানো নতুন বই আমরা আগামীকাল বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি। এখানেই শেষ নয়, সরকার 100% উপবৃত্তি দিয়েছেন, 100% শিক্ষার্থী আমাদের উপবৃত্তি পাচ্ছে। ডিসেম্বর মাসে সময় দিতে পারিনি, কিন্তু আমার ধারণা ছিল যে সাগাটা উপজেলায় তো আমার এক ভাগ্যা বললেন, ও বললো যে 170টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর অংশগ্রহণ করেছে মনে হয় 20টাও হবে না। আমাদের করা উচিত, আমি জেলা প্রাথমিক শিক্ষক অফিসার মহোদয় এবং উপজেলা 2017 প্রথমার্ধে একটা শিক্ষা মেলা করে, যেখানে প্রত্যেক শিক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক থাকবে, মানে সব মাসিক। আর এখনকার টিচারদেরকে দেখি, আমার ভরতকালী হাই স্কুল থেকে পড়ি, ভরতকালী হাই স্কুলের ছাত্ররা আমরা যারা ছিলাম 60-এর দশকে, আর কোনো সাবজেক্ট হোক না হোক, ইংরেজিতে কাউকে বাঁয়ে ফেলাবে এই ধরনের কোনো ছাত্র রংপুর জেলায় ছিল। সম্পূর্ণরূপে দীর্ঘস্থায়ী করতে হয়। দীর্ঘমেয়াদী যদি কোনো আপনি উন্নয়ন চান, তাহলে সেই জাতির টাকা ইনভেস্ট করতে হবে শিক্ষা খাতে। ইতিমধ্যে ডিপিও সাহেব বলেছেন আগামীকাল কত শত কোটি টাকার পুস্তক বিতরণ করা হবে ছেলে মেয়েদের মধ্যে। প্রথম তারিখে প্রত্যেকটি ছেলে মেয়ের হাতে এতগুলো বই উপহার দিতে পারে। আমরা তো অত্যন্ত দরিদ্রতম দেশ, কেবল আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হতে যাচ্ছি। ইতিমধ্যেই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF বলেছে আমরা নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। 2021 সাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট যে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হব। আই ডু বিলিভ যেভাবে জননেত্রী শেখ হাসিনা তার উন্নয়নের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছেন, যদি স্ব পদে থেকে আমরা আমাদের সঠিক দায়িত্ব পালন করি, আই ডু বিলিভ যে 2021 লাগবে না, তার আগেই হয়তো আমরা এটা করতে পারবো। সামনে আসবেন না, ওখানে দাঁড়ান।
সামনে যাবেন না ভাই, আপনি আমার পিছুতেই ছবি তোলেন। সাদাত ভাই আগে আসেন। আমরা বিনীত আহ্বান জানাচ্ছি স্বাগত মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবন পরিদর্শন সভায় আমাদের মহিলা ডিগ্রি কলেজে নবনির্মিত একাডেমিকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে যারা সম্মানিত অতিথি মহোদয় আছেন, শিক্ষক মহোদয় আছেন, গভর্নিং বডি তখনই কিন্তু তিনি একটি কথা ঘোষণা করেছেন। সেটি হচ্ছে যে এই কলেজের প্রেক্ষাপট, বাংলাদেশের ব্যবসায়ী কলেজের প্রেক্ষাপট এবং এই কলেজের ইতিহাস আছে, একটি ব্যতিক্রম ইতিহাস আছে। এই এলাকাটি কোন পর্যায়ে আপনারা জানেন। আরেকটি জিনিস আমি আপনাদের মনে করে দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা কিন্তু শ্রেয় এবং শ্রেষ্ঠ কলেজ, এজন্যই কিন্তু ওনার দিক নির্দেশনা বা অবশ্যই প্রাপ্ত এবং সেটি হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আপনাদের উদ্দেশ্যে এই কলেজটি যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, আমার বিশ্বাস যে প্রতিটি উপজেলায় কলেজ সরকারি হবে। আমি মনে করি আপনার নির্বাচনী এলাকা একটিমাত্র মহিলা এই কলেজে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত ক্লাস চলে। আপনি জানেন যেখানে একটি ডেকোরেশনের কোনো লোক নাই। আপনি এই কলেজের যতগুলো ম্যাডাম আছে তারা গ্যাসের চুলা নিয়ে এতক্ষণ রান্না করছে। আপনাকে অনুরোধ করছি যে আপনি পরবর্তী সংক্ষেপে মাহমুদ আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি এই বাংলাদেশকে একটি সোনার বাংলায় দেখতে চেয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের যে তিনি সেটা দেখে যেতে পারেন। বাংলাদেশ তৈরি করে গেছেন কিন্তু সোনার বাংলা দেখে যেতে পারেননি। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলাকে ডিজিটাল বাংলায় রূপান্তরিত করেছেন। ডিজিটাল বাংলা হওয়া মানে সোনার বাংলা হওয়া। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই বঙ্গবন্ধুর উক্তি, এবং সোনার মানুষ গড়তে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। এবং সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই প্রতি বছরের প্রথম দিনে জানুয়ারি মাসের 1 তারিখে নতুন বই ছাত্রদেরকে উপহার দিয়ে থাকেন, বিতরণ করে থাকেন। কারণ একটাই, যে এই জাতিকে আমাদের সুশিক্ষিত করতে হবে। সুশিক্ষিত জাতি হলে পরে আমরা উন্নত জাতিতে পরিণত হব, এবং সুশিক্ষিত জাতি করতে পারলেই আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে পারব এবং উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারব। এইবার অনেক প্রতিকূলতার মধ্যেও আমরা কিন্তু, আমাকে ডিপিও সাহেব ইতিমধ্যে জানিয়েছেন যে আমরা প্রস্তুত। আগামীকাল প্রত্যেক ছোট্ট সোনামণিদের হাতে আমরা নতুন বই নিশ্চিত বিতরণ করব, এবং এটা একটা শুধু বাংলাদেশের উদাহরণ নয়, পৃথিবীর মধ্যে একটি নজিরবিহীন উদাহরণ। পৃথিবীর কোনো দেশে এই ধরনের বই বিতরণ করার কোনো উদাহরণ নেই। ওখানে দাঁড়াও, তুমি নচ্চর করো না। এবার সামনে যাবেন না, সামনে যাবেন না, এদিকে সামনে যাবেন না, এদিকে একটু দেখেন, এদিকে 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 এদিকে, হ্যাঁ। Thank you.
সাথে তো একটা সাথে